হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আছি জুবায়ের। তো আজকে আমরা দেখব রিয়েল টাইম ফাইন্ডার অ্যান্ড রিপ্লেস প্লাগইনটা। যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু লেখা আছে, যে লেখাগুলো আমরা বেসিক্যালি ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে পারি না। তো সেগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা ভিডিওতে দেখব। তো চলেন শুরু করি। ওকে, তো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এইখানে যেমন লেখা আছে প্রোডাক্ট, অ্যাপ্লাই কুপন, সাবটোটাল, প্রসিড চেকআউট। এই যে লেখাগুলো আমাদের একদম স্থায়ী রয়ে গেছে, যেগুলো আমাদের ব্যাকএন্ড থেকে চেঞ্জ করার কোনো প্রকার ওয়ে নাই, সেই ওয়েতে আজকে আমরা একটা নতুন প্লাগইন দিয়ে করব। তো চলেন শুরু করি যে সেটা আসলে কীভাবে কনফিগারেশন করতে হয়। ওকে, তো হচ্ছে প্লাগইনটা কনফিগারেশন করার জন্য আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। তো এখানে এসে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইনটা। তো সময়টা যাতে বেশি না লাগে তার জন্য হচ্ছে অলরেডি আমি প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি। তো ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে প্লাগইনটা আমরা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমরা টুলসের আন্ডারে। যদি টুলসে চলে যাই, এখান থেকে পাবো রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত। আমরা চলে যাব হচ্ছে কার্ট পেজটাতে, অর্থাৎ যেখান থেকে আমরা লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি অ্যাপ্লাই কুপন এই লেখাটা চেঞ্জ করার জন্য। তো আমি কী করবো? রাইট ক্লিক করব, দেন ইন্সপেক্ট করার পরে এই যে বাটন লেখাটা দেখতে পাচ্ছি আমরা, এখানে রাইট ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল ক্লিক করব। দেন এই লেখাটা সম্পূর্ণটা কপি করব, আমরা কপি করলাম। দেন আমরা চলে যাব রিয়েল টাইম রিপ্রেজেন্ট ফাইন্ড প্লাগইনটাতে, এসে এখানে অ্যাডে ক্লিক করব। দেন এখানে ফাইন্ডে যে লেখাটা আমরা এখান থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করব এবং এখানে পেস্ট করব। দুই জায়গায় সেম লেখাটা পেস্ট করব। পেস্ট করে আমরা কি করতে পারি? এবার যে লেখাটা আছে, এই যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লাই কুপন, এই লেখাটা আমরা খুঁজবো যে এটা কোথায় দেওয়া আছে। তো আমরা যদি একটু খুঁজি দেখবো যে আমাদের এই যে এখানটা দেওয়া আছে অ্যাপ্লাই কুপন, এই লেখাটা। তো আমরা এখানে লিখতে পারি যে ইউএস কুপন। ওকে, আমরা লিখতে পারি এখানে ইউএস কুপন। ওকে, আমরা এখানে ইউএস কুপন লিখে দিলাম। সরি, এইটা হবে না, আমাদের দিতে হবে এইখানটাতে। ওকে, এইখানটা দিতে হবে আমাদের ইউএস কুপন। আমরা এখানে দিচ্ছি ইউএস কুপন। ওকে, ইউএস কুপন দিলাম। দেন জাস্ট আমরা আপডেট সেটিংস করে দেব। ওকে, এইবার যদি আমরা এখানে রিলোড করি, দেখা যাবে যে অ্যাপ্লাই কুপনটা চেঞ্জ হয়ে আমাদের এখানে ইউজ কুপন লেখাটা চলে আসবে। ওকে, এই দেখেন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম প্রসিডিউরে আপনি যদি চান যে এখানে কার্ট টোটালস এই লেখাটা চেঞ্জ করে দিতে চাচ্ছেন টোটাল কার্ট, তারপর সেটা পসিবল। কীভাবে সেটা পসিবল? আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করি। দেন এই যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা, এইটা যদি কপি করি, এডিট অ্যাজ এইচটিএমএল, দেন একটু জাস্ট কপি করে আমরা এখানে আসব। এখানে এসে আবার অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আমরা আরেকটা বক্স পেয়ে যাব। এইখানে আমরা যেটা কপি করে নিয়ে এসেছি সেটা দেব এবং আবার এখানেও পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইবার এই যে ফাইন্ডের থেকে আমরা কিছু চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব হচ্ছে রিপ্লেস থেকে। তো রিপ্লেস এসে আমরা এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি টোটাল কার্ট। ওকে, দিচ্ছি টোটাল কার্ট। ওকে, দেওয়ার পর হচ্ছে আপডেট সেটিংস। তো আপডেট করার পরে এবার যারা রিলোড করি পেজটা, তাহলে দেখা যাবে এখানে আমাদের কার্ট টোটালসটা চেঞ্জ হয়ে টোটাল কার্ট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে প্লাগইনটা কতটা ইম্পর্টেন্ট। তো সেম প্রসিডিউরে আপনি চাচ্ছেন সাব টোটাল চেঞ্জ করার জন্য সেইমভাবে এখানে ইন্সপেক্ট করবেন, এখান থেকে এটা খুঁজবেন, খুঁজে রাইট ক্লিক করে এডিটর এস্টিমেট করবেন, দেন কপি করে জাস্ট আবার অ্যাডে ক্লিক করে এখানে ফাইন্ডে বসায় দেবেন এবং রিপ্লেস এটা বসিয়ে জাস্ট চেঞ্জ করে নেবেন। এবার এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনি এখানে সর্বোচ্চ 5টা নিতে পারবেন। 5টার বেশি নিতে গেলে আপনার এখানে বলবে পে করার জন্য। তো এইটা কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি পে করা ছাড়া, সেটা আমরা ভিডিওতে দেখব। তো আমরা যেটা দেখলাম যে এইখানে আমরা 5টার বেশি ইউজ করতে পারি না। তো 5টার বেশি ইউজ করার জন্য আমাদের কী করতে হবে সেটা আমরা এখন দেখব। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে প্লাগইন ফাইল এডিটর, এটা ওপেন করে একটা নিউ ট্যাবে আমরা। ওকে, দেন এখানে এসে আমাদের অবশ্যই রিয়েল টাইম রিপ্রেজেন্ট ফাইন্ড প্লাগইনসটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা ক্লিক করব জিএস থেকে যাব jQuery ডাইনামিক ফিল্ডস। এখানে এসে আমরা এখানে যে 5 লেখা আছে এটাকে আমরা করে দিব হচ্ছে 10। দেন আপডেট ফাইল। ওকে, দেন এখানে এসে আমরা দিব একটা রিলোড।
দেন এইবার যদি আমরা এটাকে বাড়াই, কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5টা দেওয়া আছে। তো এবার দেখি আমরা 6 7 8 9 10। দেন পরে আবার নিতে গেলে কিন্তু আবার এই মেসেজটা চলে আসবে। সো আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কীভাবে এই জিনিসগুলোকে ইনক্রিজ করতে হয়। তো আপনারা কিন্তু এভাবে ইনক্রিজ করে আপনারা আপনাদের ওয়েবসাইটে যে লেখাগুলো আছে এগুলো লেখা কিন্তু আপনারা চাইলেই চেঞ্জ করতে পারেন। যেমন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, লেখার চেঞ্জের সাথে সাথে আমরা এখানে নতুন একটা ক্লাসও ইনক্লুড করে দিতে পারি। চলেন দেখি কীভাবে ক্লাসটা ইনক্লুড করতে হয়। তো আমি চাচ্ছি এই লেখাটা আমি চেঞ্জ করব, তো এটা সিলেক্ট করলাম। বা হচ্ছে আমি চাচ্ছি ধরেন এই লেখাটা চেঞ্জ করব, এটা আমরা একবার চেঞ্জ করেছি যেহেতু, সো এটা কপি করে নিচ্ছি। অথবা আমরা এইখান থেকে এসে এই যে চেঞ্জ করেছি, যদি আমরা রিপ্লেস এখানে একটা ক্লাস দিয়ে দিই, এবার যদি বলি যে ক্লাস হচ্ছে যদি আমরা এখানে বলি ক্লাস দেন ইকুয়ালস দেন ডাবল কোটেশন, এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাপোজ আমাদের সরবিন্দু। ওকে, সে আমরা সরবিন্দু একটা ক্লাস দিলাম। এইবার যদি আমরা এটাকে আপডেট করে নিই, অবশ্যই এখানে আপডেট সেটিংসে ক্লিক করব। আপডেট করার পরে এইবার যদি আমাদের পেজটা রিলোড করি, একটু দেখি, চলেন। ওকে, এবার দেখেন এই যে আমাদের এখানে কিন্তু সরবিন্দু ক্লাসটা চলে আসছে এবং আমরা এই সরবিন্দু ক্লাসটাকে ধরে স্টাইলও করতে পারবো। দেখেন এখানে এসে আমাদের কিন্তু সেই সরবিন্দু ক্লাসটা এখানে কল করাচ্ছে। তো আমরা যদি এখানে বলি যে তোমার যে কালার, সেই কালার হয়ে যাবে হচ্ছে রেড এবং ইম্পর্টেন্ট করে দিচ্ছি আমরা, ইম্পর্টেন্ট। দেখেন কালার কিন্তু রেড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা এই রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইনটা ইউজ করে আমরা আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো সলভ করে দিতে পারি। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাগইনটা কাজ করে। তো সেইভাবে আমরা আরেকটা নতুন প্লাগইন নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আলাপ করব। তো সেই অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।